গাইস, এখন আমরা আজকে দেখব যে ডায়োডের ব্যবহার। ডায়োড এর কাজ হচ্ছে একমুখী প্রবাহ। তাহলে আমরা এই ডায়োডটা আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যদি আমরা এই পজিটিভ এবং নেগেটিভ লাইন করতে চাই তাহলে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। যদি আমরা এই নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা নেগেটিভ প্রান্তটা মাল্টিমিটারের নেগেটিভ প্রান্তটা এক সাইডে দেব এবং পজিটিভ প্রান্তটা আরেক সাইডে দেব। যদি দেখছি আমাদের এখানে এই কিছু মিটারে নাম্বারিং শো করে তাহলে বুঝবো যে সেটা আমার আউটপুট লাইন। যেহেতু শো করতেছে না তার মানে এটা নেগেটিভের আউটপুট লাইন না, তাহলে আমরা ডায়োডটাকে ঘুরিয়ে দেবো। আমি এই প্রান্তে নেগেটিভ ব্ল্যাক যেটা নেগেটিভ প্রান্ত দিলাম এবং এই প্রান্তে রেডটা দিলাম, যেখানে আমাদের এখানে কিছু রেজিস্ট্যান্স শো করতেছে, তার মানে এটা আমার মানে নেগেটিভের আউটপুট লাইন। যেহেতু তারপর এখান থেকে আমাদের কোনো আউটপুট লাইন ইনপুট হবে না। যদি আমি এখন জিনিসটাকে পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করি, পজিটিভ সুইচের ক্ষেত্রে, তাহলে আমি একটি প্রান্ত পজিটিভ ইনপুট দিলাম, ধরেন এখানে ইনপুট দিলাম, দেখবো যে আমার আউটপুট লাইনটা ঠিক হচ্ছে কিনা। এই দেখেন মিটারে কোনো শো করতেছে না, তাহলে আমার কী করতে হবে, ডায়োডটাকে ঘুরিয়ে দিতে হবে। ডায়োডটাকে আমি ঘুরিয়ে এই রেড প্রান্তে আমি ইনপুট দিলাম এবং এই প্রান্তে আমি কালোটা ধরলাম, দেখেন রেজিস্ট্যান্স শো করছে। তার মানে যদি আমি পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমার এই প্রান্ত দিয়ে পজিটিভ ইনপুট হবে এবং এই প্রান্ত দিয়ে আউটপুট হবে, কিন্তু নেগেটিভ এখান থেকে ইনপুট হবে না, এই দিকটা আউটপুটও হবে না। বিষয়টা হচ্ছে এরকমের।